আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কুরআনের সুসংবাদ শাস্তির ঘোষণা অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা এই অনুষ্ঠান শুরুতে প্রত্যেকবার আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম প্রেরণ করার ফজিলত সম্পর্কিত হাদিসে মুবারকা শ্রবণ করে থাকি। আজকেও আমরা সেই ধরনের একটি হাদিসে মুবারকা শ্রবণ করব। ফিরদাউসুল আখবার কিতাবের মধ্যে রয়েছে প্রিয় নবী রসুলে আরবি হুজুর পুরনূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস ইন্না আনজাকুম ইয়াউমাল কিয়ামাহ মিন আহওয়ালিহা ওয়া মাওয়াতিনিহা আকসারুকুম আলাইয়া সালাতান ফি দারিদ দুনিয়া। যার অনুবাদ, হে লোকেরা, নিশ্চয় কিয়ামতের দিন সেটার ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে দ্রুত খুব তাড়াতাড়ি সেই ব্যক্তি মুক্তি পাবে তোমাদের মধ্যে যে আমার উপর, আমার নবী বলতেছে, আমার উপর দুনিয়াতে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে। আল্লাহ আমাদেরকে বেশি পরিমাণ দরুদে মুস্তাফা পাঠ করার তৌফিক দান করো। আসুন মুহাব্বতে একবার দরুদ পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মিসওয়ার বিন মাখরামা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একজন নেককার বুজুর্গ ছিলেন। একদিন তার সামনে কেউ আল্লাহ পাকের এই পাক কালামের এই আয়াতে সূরা মারিয়ামের ৮৫ নং থেকে ৮৬ নং আয়াতে মুবারাকা কেউ পাঠ করলো। কানজুল ঈমান থেকে অনুবাদ। যেদিন আমরা খোদা বিরুদ্ধেরকে পরম দয়াময়ের প্রতি নিয়ে যাব মেহমান বানিয়ে এবং অপরাধীদেরকে জাহান্নামের দিকে খেদাইয়ে নিয়ে যাব পিপাসার্ত অবস্থায়, তৃষ্ণার্ত অবস্থায়। এই আয়াতের মধ্যে কি বলা হলো? যে ব্যক্তি ক্ষুধা বিরু ধার্মিক গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে নেয়, নেক আমল সম্পাদনকারী, যখন লোকেরা কবরে থেকে উঠবে, এই ধরনের বান্দাকে মেহমান বানিয়ে আল্লাহ পাকের দরবারে উপস্থিত করানো হবে। আর যেসব বান্দা গুনাহগার, বদকার, নামাজ পড়ে না, ভালো কর্মের মধ্যে নাই, ফিতনা করে, সন্ত্রাসী করে, মা বাপকে কষ্ট দেয়, ভাইয়ে ভাইয়ের মধ্যে ঝগড়া লাগায়, সমাজে মহল্লায়
এক প্রকার যত ধরনের খারাপ অপরাধীমূলক কর্ম যারা করে, তারা যখন কিয়ামতের দিন কবর থেকে উঠবে, এইসব অপরাধীকে হায় তৃষ্ণার্ত পিপাসিত অবস্থায় তাদেরকে যেভাবে আমাদের দেশে দেখবেন গরু ছাগল মোষকে রাখালরা নিয়ে যায়, না জানি তার চাইতে ভয়ঙ্কর হবে। এভাবে গুনাহগার বান্দাদেরকে ওই ধরনের চিত্র হবে যেটা ভয়ানক, তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। এই আয়াতে মুবারাকা যখন হযরত সাইয়েদনা মিসওয়ার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শুনলেন, তখন বললেন, আমি তো বড় অপরাধী, আমার মধ্যে তো কোনো ক্ষুধা বিরুতা নাই। হে তেলাওয়াতকারী, এই আয়াতে কারিমা আবার পাঠ করো। সে পুনরায় এই আয়াতে মুবারাকা পাঠ করলেন। তখন হযরত সাইয়েদনা মিসওয়ার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর ভয় তার দিলের মধ্যে এমন ভাবে প্রভাব বিস্তার করলো, খৌফে ইলাহির মধ্যে একটা চিৎকার মুখ দিয়ে বের হলো। আর ওই ভয়ে, মাওলার ভয়ে, খৌফে ইলাহির মধ্যে হযরত মিসওয়ার রাহমাতুল্লাহি তাআলা আলাইহির রূহ ওনার শরীর থেকে বের হয়ে গেল। मैं मुजरिम आका मुझे साथ ले लो, मैं मुजरिम आका मुझे साथ ले लो, के रास्ते में है जा बजाता रास्ते में है जा बजाताने वाले। আল্লাহ আমাদের কি হবে? আমাদের আমলনামায় তো কোনো নেকি নাই। আজকে অপরাধীকে চোর ডাকাইতে পুলিশ নিয়ে যায়, কাল কিয়ামতের দিন গুনাহগারদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আমাদের কি হবে? আল্লাহ আমাদেরকে তোমার ভয় ভীতি দান করো। কবরে হাজার হাজার বছর, না জানি কত বছর আমাদেরকে থাকতে হবে। আমাদের আগে যারা মরা গিয়েছে তারা আজকে কেউ হাজার বছরের উপর 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 হয়ে গেছে। আমার দাদার বাপ, দাদার বাপ, দাদার বাপ, দাদার বাপ, দাদার বাপ, দাদার বাপ নাই, সবাই আজকে কবরে। আমি আপনি কবরে, আমার আপনার গন্তব্য কবরে। একাকিত্ব ঘর, ওখানে কেউ নাই। আল্লাহ পাক আমাদেরকে হিফাজত করুন। আবার আল্লাহ পাকের সামনে কিয়ামতের দিন উঠানো হবে। হিসাব কিভাবে দেব? কিতাবে আছে আল্লাহ যাকে যার্রা পরিমাণ জিজ্ঞাসা করবে এটা কেন, সে বেজে যাবে, ফেসে যাবে। আল্লাহ আমাদেরকে বেহিসাব বখশ দাও, আল্লাহ আমাদেরকে বেহিসাব মাফ করে দাও। হযরত আমর বিন কাইস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, মুসলমান যখন নিজের কবর থেকে বের হবে তখন তার আমল সুন্দর আকৃতি ও উত্তম সুগন্ধি আকারে এই ব্যক্তিকে স্বাগত ওয়েলকাম জানাবে। তখন সুন্দর আকৃতি উত্তম সুগন্ধিওয়ালা বলবে, তুমি কি আমাকে চিনো? তখন বান্দা বলবে, তুমি খুবই সুন্দর, খুব সুগন্ধিময়,
কিন্তু আমি তো তোমাকে চিনি না, কে তুমি? তখন ভালো আমল বলবে, দুনিয়ায় তুমি আমাকে তোমার সুগন্ধি, ভালো চরিত্র, ভালো ব্যবহার, ভালো আচরণ, অর্থাৎ ইসলামী জিন্দেগি, শরীয়ত মোতাবেক জিন্দেগি তুমি গড়েছ, নেক আমল করেছ, তখন আমি তোমার উপর সওয়ার হয়েছি। আজকে তুমি নেকি করার কারণে, আমার নেক আমল কবুল দুনিয়াতে করার কারণে আজকে তুমি আমার উপর সওয়ার হবে। নেক আমল বলবে, সুন্দর আকৃতি, নেক আমল, সুগন্ধি আমল বলবে, আজকে তুমি আমার উপর সওয়ার হও। তুমি তো দুনিয়ায় আমার জন্য লোকে কি বলে এটা দেখো নাই, সমাজে কি বলে এটা দেখো নাই, শুধু আল্লাহ কি বলে, আল্লাহ রসুল কি বলে, ইসলাম কি বলে, শরীয়ত কি বলে এটা দেখেছ। তুমি আমাকে দুনিয়ায় যেভাবে আঁকড়িয়ে ধরেছ, যেভাবে আমাকে তোমার উপর নিয়েছ, আজকে কিয়ামতের দিন হে বান্দা আমি তোমাকে আমার উপর নেব। এটা হচ্ছে নেক আমলের কারীদের জন্য সুসংবাদ কাল কিয়ামতের দিন। অপরদিকে যারা গুনাহগার হবে, বদকার হবে, বিধর্মী হবে, তাদেরকে তাদের আমল স্বাগতম তো, ওয়েলকাম তো জানানো দূরের কথা, তাদের খারাপ আমল, বিশ্রী কুৎসিত আকৃতি, দুর্গন্ধওয়ালা আকৃতি রূপ ধারণ করে তাকে বলবে, আমি তোমার মন্দ আমল, তুমি কি জানো আমি কে? বান্দা বলবে, না তোমাকে তো চিনি না, আমি তোমার মন্দ আমল, খারাপ আমল যা তুমি দুনিয়াতে করতে, আর মন্দ আমলের ফল মন্দই হবে। দুনিয়াতে যারা মন্দ আমলের উপর অথবা মন্দ আমলের উপর থাকে, মন্দ আমল বলবে কাল কিয়ামতের দিন আমি তোমার উপর থাকব। মন্দ আমল গাড়ের উপর, নেক আমলের উপর বান্দা হবে। কত পার্থক্য! আল্লাহ আমাদেরকে হিফাজত করো। কিন্তু হায় আফসোস, দুনিয়ার প্রেমে মোহাব্বতে আমরা সবাই ভুলে যাচ্ছি আমাকে মরতে হবে, আবার উঠতে হবে, হিসাব দিতে হবে। খুব সুন্দর আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এক জায়গায় খুব সুন্দর লিখেছেন, যখন লোকেরা কবর থেকে উঠবে তখন তাদের আমলও সাথে উঠবে। সে যদি নেককার হয়, আল্লাহওয়ালা হয়, নবী প্রেমিক হয়, গুনাহ বর্জনকারী হয়, তার আমল তাকে সহযোগিতা করবে, কবর থেকে উঠবে, কিয়ামতের ভয়াবহতা থেকে, মুশকিলাত থেকে, পেরেশানি থেকে নেক আমলকারী কে বাঁচাবে, তার নেক আমল। আরো কি বলবে, হে বন্ধু এই কিয়ামতের ভয়াবহ মুশকিলাত এগুলো তোমার জন্য না, তুমি তো আল্লাহওয়ালা, আজকে তো তোমার জন্য খুশির দিন, যত কিয়ামতের ভয়াবহতা এগুলো তোমার জন্য না। আর যারা কিয়ামতের ভয়াবহতা, মুশকিলাত, পেরেশানি শুধু তাদের জন্য যারা মাওলার নাফরমানি করে, শরীয়ত বিরোধী কাজকর্ম করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, মানুষকে মূল্যায়ন করে না, মানুষের মধ্যে যারা অহংকারী, যারা হিংসা বিদ্বেষ
চুগলি, বিভিন্ন খারাপি, ফিতনাকারীদের জন্য কিয়ামতের ভয়াবহতা, মুশকিলাত, পেরেশানি নেককারের জন্য নয়। কিতাবে আরো আছে, এই কথাও আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার কিতাবে লিখেন, যখন বান্দা ইন্তেকাল করে মারা যায়, তখন তার ভালো হোক মন্দ হোক, তার আমল তার শিয়রে এসে জমা হয়ে যায়, তার ভালো মন্দ আমল। যখন এই মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হয়, কফন পরিধান করানো হয়, তার জানাজার নামাজ পড়ানো হয়, তখনও তার আমল ভালো খারাপ যেটাই আছে মৃত ব্যক্তির সাথে থাকে, আর সেগুলোর সাথে তাকে কবরে রাখা হবে তার আমল সহকারে। মানুষ তো মৃত ব্যক্তিকে কবরে দাফন করে রেখে চলে যায়, কিন্তু তার আমল ভালো হোক খারাপ হোক, ওটা তার কবরে, মৃত ব্যক্তির কবরে যার আমল তার সাথে কবরে রয়ে যায়। এরপর বলা হচ্ছে কিয়ামত পর্যন্ত মৃত ব্যক্তির সাথে তার আমল তার কবরে থাকে। এমনকি যখন কবর খোলা হবে, কিয়ামত দিন উঠানো হবে, মৃত ব্যক্তিকে পুনরায় জীবিত করা হবে, তখন তার ভালো আমল হোক বা মন্দ আমল হোক, তার সাথে কবর থেকে বের হবে। এরপর যখন সেই আখিরাতের কিয়ামতের হিসাবের জন্য হাসরের ময়দানে দিকে অগ্রসর হবে, তখন তার ভালো মন্দ আমল একত্রিত হয়ে যাবে, যেগুলোর মধ্যে কোনো ছোট বড় গুনাহকে ভুলিয়ে দেওয়া হবে না। তার বাহ্যিক অভ্যন্তরীণ যত সে দুনিয়াতে করেছে সমস্ত আমল বান্দার সাথে কিয়ামতে হাসরের মাঠে সঙ্গী হবে। হাসরের ময়দানে একই ধ্বনি, কিয়ামতের ময়দানে একই ধ্বনি। ইয়া রাসূলুল্লাহ हमको बचाओ मक्की मदनी, हमको बचाओ मक्की मदनी। आमीन आमीन। বড় ভয়ানক দিন আমাদের সামনে, কিন্তু আমরা তো মনে রাখতেছি না, আমরা তো খেয়াল করি না। হায় আমার কি হবে, আমাদের কি হবে? একবার চিন্তা করি তো, আমার মাথায় যদি কোনো একটা বোঝা উঠিয়ে দেওয়া হয়, কিছুক্ষণ পর আমরা ক্লান্ত হয়ে যাই, আর গুনাহগারদের উপর বদ আমল সওয়ার হয়ে যাবে। কেমন হবে ওই দৃশ্যটা? কিভাবে বদলায় হবে কষ্টটা? কিয়ামত ওই দিন জমিন নাই, থামার জমিন, জমিনকে থামা বানিয়ে দেওয়া হবে। ওই দিন জুতা নাই, উলঙ্গ খালিফা, সবাই তৃষ্ণায় ক্ষুধায় কুমর ভেঙে যাবে। বউ নাই, স্ত্রী নাই, ছেলে নাই, বন্ধু নাই, নাই নাই কেউ নাই, যার জন্য আজকে আমি আপনি পাগল। কেউ একটা নেকি দিবে না রে ভাই, কেউ একটা নেকি দিবে না। সবাই ইয়া নফসি ইয়া নফসি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। কিয়ামতের 50,000 বছরের একটা দিন, শুধু ফয়সালার দিন হবে, মীমাংসার দিন হবে।
হ্যাঁ, খুব কঠিন একটা দিন হবে। দয়া মায়া কারো নাই, মা ছেলের দিকে নাই, ছেলে মার দিকে নাই। আপনি দেখেন কেমন মঞ্জর হবে। কারো শরীরে কাপড় নাই, ছেলে মেয়ে, মহিলা পুরুষ, কিন্তু কেউ কারো লজ্জাস্থান দেখার সুযোগ নাই। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, ফুরসত নাই। এমন একটা ভয়াবহ দিন কামিং সুন, আমরা যেটা বলি আসতেছে কিয়ামত। এই জন্য আজকে থেকে, এখন থেকে আসুন না আমরা নেকির কাজে নিজেকে ব্যস্ত করি। নামাজ যারা পড়ে নাই আগে উমরি কাজা আদায় করি, মাফ নাই। নামাজ পড়তে হবে। যে মা বোন পর্দা করে না, মাফ নাই, পর্দা করতে হবে। সবাইকে বাঁচতে হবে গুনাহ থেকে। আপন আপন অবস্থানে নেকির দাওয়াত দিতে হবে, নেকির পথে চলতে হবে। ছেলেদেরকে মেয়েদেরকে কোরআন শিখায়, নবীর প্রেম শিখায়, শরীয়তের বিধি বিধানের উপর জীবন পরিচালনা শিখায়। নিজেও আমল করি। এই আমল কবর তো অন্ধকার, একাকিত্ব। যদি নেক আমল দুনিয়াতে বেশি করি, যখন আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবার সবাই আমাকে অন্ধকার কবরে রেখে আসবে, তখন নেক আমলগুলি সুন্দর আকৃতি, সুগন্ধিওয়ালা রূপ ধারণ করে আমার আপনার সাথে কবরে থাকবে। যদি কবরে নিরাপদে থাকতে চাই, তাহলে নেক আমলের কোনো বিকল্প নাই, নাই, নাই। আল্লাহ আমাকে আপনাকে নেকির পথে চলার তৌফিক দান করুক, নেকির পথে থাকার তৌফিক দান করুক। ঈমান ও কমার সাথে, মাগফিরাতের সাথে আল্লাহ আমাদের সবাইকে মৃত্যু নসিব করুক। আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।